নমস্কার, আমি শ্রেয়শ্রী। আমার নার্সিং ওডিসি উইথ শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা ভিশনের এসেন্সিয়াল যে অর্গানসগুলো রয়েছে তার মধ্যে আইবল সম্পর্কে ডিসকাস করব। আমরা সবাই জানি চোখ হচ্ছে সাইট অফ ভিশন। এই চোখের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। এই চোখ থাকে আমাদের হিউম্যান বডি স্কালের অরবাইটাল ক্যাভিটির মধ্যে, যেটা আমরা বাংলাতে কোটর বলে থাকি। এই অরবাইটাল ক্যাভিটিতে চোখ ছাড়াও থাকে আইবলের বিভিন্ন মাসেলস, নার্ভ, ফ্যাট, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ভেসেলস এটসেট্রা। যখন কোনো লাইটে উপস্থিত হই, সেই লাইটগুলো আমাদের চোখে লাইট সেন্সিটিভ রেটিনাতে গিয়ে পৌঁছয়। এখানে গিয়ে অনেক লাইটের ইমেজ তৈরি হয়। এই লাইট ইমেজগুলো কনভার্টেড হয় অনেক নার্ভ ইম্পালসে, এবং নার্ভ ইম্পালসগুলো অপটিক নার্ভ এবং অন্যান্য যে ভিজুয়াল পাথওয়ে আছে সেগুলোর মধ্যে দিয়ে পৌঁছয় ভিজুয়াল এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্সে। এখানে গিয়ে অ্যানালিসিস হয় ইম্পালস, এবং আমরা বুঝতে পারি যে আমাদের সামনে কি আছে, এবং আমাদের ব্রেনে ইনফরমেশনটা পৌঁছে যায়। আইবলের শেপ হচ্ছে স্ফেরিক্যাল এবং এর ডায়ামিটার 2.5 সেন্টিমিটার। আইবল সাধারণত এরকম স্ফেরিক্যাল হয় এবং আমরা বাইরে থেকে এইভাবে দেখতে পাই। এই যে চোখের মধ্যে বাইরে থেকে যে পোর্শনটা দেখতে পাই সেখানে থাকে কর্নিয়া, সাইডে যে সাদা রঙের পোর্শন থাকে সেটা হচ্ছে কনজাংটিভা। পেছনের দিকে বাকি চোখটা কিন্তু এইরকম থাকে। এটাকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো আইবল 3টে কনসেন্ট্রিক লেয়ার দিয়ে তৈরি। চোখকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে আমরা এইরকম একটা ছবি দেখতে পাবো। আর চোখে 3টে লেয়ার থাকে। একটা হচ্ছে বাইরের লেয়ার বা ফাইব্রাস কোট, মিডিল লেয়ার বা ভাস্কুলার কোট, ইনার লেয়ার নার্ভাস কোট। এই বাইরের লেয়ার ফাইব্রাস কোট, এটা দুটো পার্ট থাকে। একটা হচ্ছে স্ক্লেরা আর এই সামনের দিকের পার্ট থাকে কর্নিয়া। যদি আমরা চোখকে 6 ভাগে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো বাইরের 5/6 পোর্শন জুড়ে রয়েছে স্ক্লেরা, আর অ্যান্টেরিয়ারলি 1/6 পোর্শন জুড়ে রয়েছে কর্নিয়া। এর ভেতরের যে মিডিল লেয়ার বা ভাস্কুলার কোট আছে, এটা 3টে পার্ট। একটা ফার্স্ট পার্ট হচ্ছে পস্টেরিয়ারলি করোয়েড, সামনের দিকে রয়েছে সিলিয়ারি বডি, এবং এই সামনের এই পোর্শনটাকে বলা হয় আইরিস। ইনার ওয়াল বা নার্ভাস কোটের পুরোটা জুড়ে রয়েছে রেটিনা। প্রথমে আমরা স্ক্লেরা সম্পর্কে ডিটেলসে পড়বো। এই স্ক্লেরা হচ্ছে হোয়াইট কালারের হয়। এই স্ক্লেরা হচ্ছে হোয়াইট আর স্মুথ হয় এবং এর বাইরের দিকে এটা টেনান্স ক্যাপসুল দিয়ে কাভার্ড হয়ে থাকে। এই স্ক্লেরার অ্যান্টেরিয়ার সারফেসে কনজাংটিভা, এটা তো কর্নিয়ার সাইড থেকে কনজাংটিভা দিয়ে অ্যান্টেরিয়ার সারফেসে এটা কাভার্ড থাকে। সেই জন্য আমরা বাইরের থেকে চোখকে সাদা রঙের দেখতে পাই। স্ক্লেরার এই যে ভেতরের পোর্শন, যেটা মিডিল লেয়ারের সঙ্গে কানেক্টেড থাকে, সেই ভেতরের পোর্শনটা ব্রাউন কালারের হয় এবং এখানে অনেক ছোট ছোট খাঁজ দেখা যায়। এর রিজন খানে অনেক টাইনি ব্লাড ভেসেলস থাকে। স্ক্লেরার পেছনের দিকটাতে অনেক থিক থাকে এবং অ্যান্টেরিয়ার সারফেসে অনেকটা থিনার হয়ে যায়। এই কর্নিয়া আর স্ক্লেরার জাংশনকে বলা হয় স্ক্লেরোকর্নিয়াল জাংশন। আর একদম পেছনের দিকে স্ক্লেরার এখানে অপটিক নার্ভ বাইরের দিকে বের হয়। এই কর্নিয়া আর স্ক্লেরার জাংশনকে বলা হয় স্ক্লেরোকর্নিয়াল জাংশন। স্ক্লেরা এবং কনজাংটিভার মাঝে কিছু লুজ কানেকটিভ টিস্যু থাকে। এই লুজ কানেকটিভ টিস্যুকে বলা হয় এপিস্ক্লেরার লেয়ার। এপিস্ক্লেরাতে ব্লাড ভেসেলস, টাইনি ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকে। সেই জন্য অনেক সময় চোখের এই সামনের দিকে ব্লাড ভেসেলস এর প্রেজেন্স বুঝতে পারি। এরপরে কর্নিয়া একদম ট্রান্সপারেন্ট একটা পার্ট এবং এটা স্ক্লেরার তুলনায় একটু বেশি কনভেক্স হয়। এটা মিডিল লেয়ারের এখানে আইরিস থাকে। এই আইরিসের সঙ্গে ভাগ হয়ে যায় অ্যান্টেরিয়ার চেম্বার দ্বারা। কর্নিয়া ও অ্যাভাস্কুলার, এখানেও ব্লাড ভেসেলস থাকে না। তো এই কর্নিয়াটা নিউট্রিশন পায় লিম্ফ এবং পেরিফেরাল ব্লাড ভেসেলস এর থ্রু দিয়ে, যেটা আমাদের অ্যাকুয়াস হিউমারের থেকে ডাইরেক্ট ডিফিউশনের মধ্যে দিয়ে আসে। কর্নিয়া সাপ্লাই হয় অপথ্যালমিক নার্ভের কিছু ব্রাঞ্চ, সেই জন্যই এখানে অনলি মাত্র পেইন সেন্সেশনটাই প্রেজেন্ট থাকে। আমরা আসছি মিডিল লেয়ার হলো একটা থিন পিগমেন্টেড লেয়ার, ডার্ক ব্রাউন কালারের হয়। এই মিডিল লেয়ার চোখের পস্টেরিয়র পোর্শনে স্ক্লেরা থেকে রেটিনাকে আলাদা করে। মিডিল লেয়ারের 3টে পার্ট, একটা হচ্ছে গিয়ে করোয়েড, দেন সিলিয়ারি বডি, তারপরে আইরিস। এই করোয়েড আর সিলিয়ারি বডি যে পোর্শনে মিট করে সেই পয়েন্টকে বলা হয় ওরা সেরেটা। এই পয়েন্টে মানে এই যে রেটিনা যেখানটায় অ্যাটাচড হচ্ছে, এখান থেকে করোয়েডের পর সিলিয়ারি বডি শুরু হয়। পস্টেরিয়রলি অপটিক নার্ভ এই মিডিল লেয়ারকেও পোস্ট্রুট করে বাইরের দিকে বেরিয়ে যায়। যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যায় তাহলে করোয়েডের
চারটে লেয়ার থাকে। একদম ওপরের যে লেয়ারটা বা আউটার যে লেয়ার স্ক্লেরার সঙ্গে লুজলি অ্যাটাচ থাকে, মাঝের যে সেকেন্ড আর থার্ড লেয়ার যেটা সেখানে ব্লাড ভেসেলস থাকে, আর ফোর্থ লেয়ারটা রেটিনার সঙ্গে খুব ফার্মলি অ্যাটাচ থাকে। এই সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে ব্লাড ভেসেলস থাকে। লেয়ার অফ করোয়েড রেটিনা, রড সেল আর কোন সেলকে নিউট্রিশন দিতে হেল্প করে। এরপর আসছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি হচ্ছে এই উভিয়াল ট্র্যাক্টের সব থেকে থিকেন্ড একটা পার্ট। এটা স্ক্লেরোকর্নিয়াল জাংশনের জাস্ট পেছন দিকে এবং এই ওরা সেরেটার মধ্যে এই মাঝের পোর্শনটা হচ্ছে এটা অ্যান্টেরিয়ারলি আইরিসের সঙ্গে কন্টিনিউ থাকে। সিলিয়ারি বডির এখানে ওপরের পোর্শনটাতে টুয়ার্ডস স্ক্লেরা এখানে হচ্ছে গিয়ে অনেক সিলিয়ারি মাসলস থাকে এবং এর এই ইনার পোর্শনে অনেকগুলো রিজ অ্যান্টেরিয়ারলি তৈরি হয়, যেগুলো প্রায় 70টা সিলিয়ারি প্রসেস তৈরি করে এবং এই সিলিয়ারি প্রসেসের এখান থেকে সাসপেন্সারি লিগামেন্ট লেন্সটাকে ধরে রাখতে হেল্প করে এবং আমাদের নিয়ার ভিশনের অ্যাকোমোডেশনের জন্য হেল্প করে। এই সিলিয়ারি বডিটা সাধারণত ক্রস সেকশনে ট্রায়াঙ্গুলার শেপের দেখা যায়, যার সামনের দিকের পোর্শনটা অনেক থিক এবং পেছনের দিকের পোর্শনটা ক্রমশ থিন হয়ে যায়। এরপরের পার্ট হচ্ছে আইরিস। আইরিস হচ্ছে মিডিল লেয়ারের একদম অ্যান্টেরিয়ার পার্ট। এটা তো অ্যাকচুয়ালি গোল হয়ে থাকে, তো এর যে মাঝখানে একটা ছোট্ট কার্টেনের মতো ওপেনিং থাকে, এইটাকে বলা হয় পিউপিল। এই পিউপিলটা সাইজটাকে অ্যাডজাস্ট করে এটা আমাদের চোখে কতটা পরিমাণ লাইট ঢুকবে সেটাকে কন্ট্রোল করে। এই আইরিস কর্নিয়ার মাঝখানে ভার্টিক্যালি প্রেজেন্টেড, সেই জন্য এটা এই যে অ্যান্টেরিয়ার যে সেগমেন্ট থাকে, এই পুরো অ্যান্টেরিয়ার সেগমেন্টকে দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে অ্যান্টেরিয়ার চেম্বার, এই পোর্শনটা, আর পেছনের দিকের এই চেম্বারটাকে আমরা বলি পস্টেরিয়ার চেম্বার। এই দুটোর মাঝেই ট্রান্সপারেন্ট লিকুইড থাকে, সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। আইরিসে হচ্ছে গিয়ে অনেক ব্লাড ভেসেলস থাকে এবং অনেক লুজ কানেকটিভ টিস্যু থাকে, যেই লুজ কানেকটিভ টিস্যুগুলো পিগমেন্ট সেল দিয়ে ভর্তি। এই পিগমেন্ট সেলের কালারের উপর ডিপেন্ড করে আমরা চোখের আইরিশ বাইরে থেকে লাইট ফেললে চোখের আইরিশের কালার বুঝতে পারি। কারোর ক্ষেত্রে ব্রাউন হয়, কারোর ক্ষেত্রে ব্ল্যাক কালারের হয়, কারোর ক্ষেত্রে একটু হোয়াইটিশ ঘিয়া টাইপের হয়। যদি এই লুজ কানেকটিভ টিস্যুতে কোনো পিগমেন্ট সেল না থাকে, সেক্ষেত্রে আমরা আইরিশের কালার বাইরে থেকে লাইট রিফ্লেকশনের জন্য ব্লু কালারের দেখতে পাই। তার মানে লুজ কানেকটিভ টিস্যুতে ঠিক কতটা পরিমাণে পিগমেন্ট সেল থাকবে তার উপর ডিপেন্ড করছে আইরিশের কালারটা। এরপরে আমরা আসবো চোখের একদম ইনার লেয়ার, এটাকে বলা হয় ইনার কোট বা নার্ভাস কোট। এই ইনার লেয়ারটা কমপ্লিটলি একটাই পোর্শন দিয়ে তৈরি, এটাকে বলা হয় রেটিনা। এই রেটিনার ওপরের পোর্শন মানে আউটার সেগমেন্ট, এটা ফার্মলি অ্যাটাচ থাকে মিডিল লেয়ারের সঙ্গে, কারণ এই রড সেল আর কোন সেলের লেয়ারটাই মিডিল লেয়ার থেকেই কিন্তু নিউট্রিশন পায়। মানে রেটিনার এই পস্টেরিয়র পোর্শনে এটা অনেকটা থিনেস্ট হয়ে যায়, কারণ এখান থেকেই অপটিক নার্ভ বাইরের দিকে বেরোয় এবং আর্টারিগুলো রয়েছে, সেই আর্টারিগুলো ভেতরের দিকে ঢুকতে থাকে। এই যে পোর্শনটায় অপটিক নার্ভ বেরোচ্ছে বাইরের দিকে 1.5 মিলিমিটার ডায়ামিটারের একটা সার্কুলার এরিয়া তৈরি করে। এই সার্কুলার এরিয়াটাকে বলা হয় অপটিক ডিস্ক। অপটিক ডিস্কের ভেতরে একটা ছোট্ট খাঁজ মতো থাকে, এটাকে অপটিক কাপ বলা হয়। এই অপটিক কাপে কোনো রকম ফটোসেন্সিটিভ ব্লাড সেলস থাকে না, সেই জন্য লাইট পড়লে এটাতে কোনো ফটোসেন্সেশন হয় না। এই কারণে এটাকে অপটিক কাপের এই পয়েন্টটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট। আর এই অপটিক ডিস্কের প্রায় 3 মিলিমিটার দূরে অপটিক নার্ভের এই বাইরের দিকে 3 মিলিমিটার দূরে 1.5 মিলিমিটার ডায়ামিটারের একটা ছোট্ট খাঁজ মতো দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা লুটিয়ার এক মিডিল পয়েন্টে অ্যানাদার একটা ছোট্ট ডিপ্রেশন থাকে, সেটাকে বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস। এই ফোভিয়া সেন্ট্রালিসের ইম্পর্টেন্স হচ্ছে এখানেরই কোন সেলস থাকে, সেই জন্য এটাকে বলা হয় ম্যাক্সিমাম অ্যাকুইটি সেন্টার অফ ভিশন। এই রেটিনাটার ভেতরে 10টা লেয়ার থাকে। একদম বাইরের যে পিগমেন্টেড লেয়ার থাকে, সেই পিগমেন্টেড লেয়ারটা হচ্ছে গিয়ে মিডিল লেয়ারের করোয়েডের সঙ্গে ফার্মলি অ্যাটাচ থাকে, তারপর রড সেল আর কোন সেলের পার্ট থাকে, তারপরে নার্ভাস সেলের পরপর পার্ট থাকে। রেটিনাটা পেছনের দিকে থিক হয় এবং সামনের দিকে ধীরে ধীরে থিকনেসটা কমতে থাকে। মিডিল লেয়ারের সঙ্গে ডিপেন্ড করে এটারও 3টে পার্ট থাকে, একটা বলা হয় অপটিক, সিলিয়ারি, ইরিডিয়াল পার্ট। এই যে করোয়েডের সঙ্গে যেটা থাকে সেটাকে অপটিক, তারপর সিলিয়ারি বডির সঙ্গে রেটিনার এখানে একটা পাতলা লেয়ার যায়, সেটাকে বলা হয় সিলিয়ারি, এবং এই আইরিশের পেছনের পর্যন্ত যে পার্টটা যায় রেটিনা, সেটাকে বলা হয় ইরিডিয়াল পার্ট। এই অপটিক আর রেটিনার যে একদম বাইরের লেয়ারটা কি পিগমেন্ট সেল, এই পিগমেন্ট লেয়ারটা এত দূর পর্যন্ত
এক্সটেন্ড থাকে, সেই জন্য এখানে পিগমেন্টেশন থাকে। কিন্তু রড সেল আর কোন সেলের যে লেয়ারটা থাকে সেটা এই ওরা সেরাটার কাছে গিয়েই স্টপ হয়ে যায়, যার ফলে এই পোর্শনগুলোয় কোনো ফটোসেন্সেশন, রেটিনার যে লেয়ার থাকে সেখানে কোনো ফটোসেন্সেশন হয় না। আর কোন সেল এগুলো হচ্ছে গিয়ে লাইট রিসেপ্টার্স অফ আই। রড সেল রেসপন্ড করে ডিম লাইটে এবং কোন সেলস রেসপন্ড করে ব্রাইট লাইটে এবং কালার সেন্সিটিভ হয় অনলি মাত্র কোন সেল। পেরিফেরি অফ রেটিনাতে অনলি মাত্র রড সেল থাকে, রেটিনা সেন্ট্রাল আর্টারি দিয়ে সাপ্লাই হয়। এরপরে আমরা জানবো লেন্স সম্পর্কে। এই যে লেন্সটা, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বায়ো কনভেক্স এবং এটা অ্যান্টেরিয়ার আর পস্টেরিয়ার সেগমেন্ট অফ আই এর মাঝামাঝি থাকে। এর যে ডায়ামিটার সেটা 1 সেন্টিমিটার হয়। পস্টেরিয়ার সারফেস অফ লেন্স ইজ মোর কনভেক্স দেন দ্য অ্যান্টেরিয়ার সারফেস, কারণ এখানে সাসপেন্সারি যে লিগামেন্ট এগুলো ক্রমশ টান দেয়। এখানে সিলিয়ারি মাসলস এর কন্ট্রাকশন হতে রিল্যাক্সেশনের ওপর ডিপেন্ড করে সাসপেন্সারি লিগামেন্ট লেন্সকে টানে, সেই জন্য অ্যান্টেরিয়ার পোর্শন কিছুটা ফ্ল্যাটেন থাকে। লেন্সটার ভেতরে একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচারলেস ইলাস্টিক ক্যাপসুল দিয়ে এনক্লোজ থাকে। পেরিফেরিটা অনেক সফট হয় এবং ভেতরের যে নিউক্লিয়াস থাকে সেটা অনেকটা ফার্ম হয়। এই সাসপেন্সারি লিগামেন্টটা লেন্সটাকে একটা নির্দিষ্ট পজিশনে ধরে রাখতে হেল্প করে। সামনের এই যে অ্যান্টেরিয়ার চেম্বার এবং পস্টেরিয়ার চেম্বার জুড়ে রয়েছে যে ক্লিয়ার ফ্লুইড রয়েছে সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমার পস্টেরিয়ার চেম্বারের এখানে সিলিয়ারি প্রসেসের যে ক্যাপিলারিগুলো থাকে সেগুলো দিয়ে অ্যাকুয়াস হিউমারটা এখানে ক্রিয়েটেড হয় এবং এটা পাস করে কি পিউপিলের থ্রু দিয়ে অ্যান্টেরিয়ার চেম্বারে যায়। এখানে অ্যান্টেরিয়ার চেম্বার অ্যাজ ক্যানাল অফ স্ক্লেম থাকে। এই পোর্শনে অনেক সিলিয়ারি ভেন দিয়ে অ্যাকুয়াস হিউমারটা ড্রেনড আউট হয়ে যায়। যদি এই ড্রেনেজে কোনো রকমের প্রবলেম হয় সেক্ষেত্রে ইন্ট্রাঅকুলার প্রেশার ইনক্রিজ করতে থাকে এবং চোখে যে ডিজিজ তৈরি হয় সেটাকে বলা হয় গ্লকোমা। অ্যাকুয়াস হিউমার ইজ রিচ ইন অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডস এবং এটার থেকেই নিউট্রিশন পায় লেন্স এবং কর্নিয়া। এটা হচ্ছে ভিস্ট্রিয়াস বডি, আইবলের পস্টেরিয়ার সেগমেন্টে থাকে। এখানে অনেক কালারলেস জেলি লাইক মাস, ট্রান্সপারেন্ট মাস থাকে। এটা হচ্ছে কি রেটিনার সঙ্গে কন্ট্যাক্ট থাকে এবং এটা আইবলের যে স্ফেরিক্যাল শেপ সেটাকে প্রিজার্ভ করে এবং রেটিনাকে সাপোর্ট করে। এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং তোমাদের নার্সিংয়ের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থেকো, পড়াশুনো করো এবং আবার চলে আসবো আরও একটা নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।